ধর্ম ছাড়া জ্ঞান অন্ধ, আর জ্ঞান ছাড়া ধর্ম প্রাণহীন। জ্ঞান যখন মূর্তি হয়ে যায়, আমরা যখন শুধু টাকা পয়সা বা আধুনিক দুনিয়াকে সব মনে করি এবং স্রষ্টাকে ভুলে যাই, তখন আমাদের সেই জ্ঞান একটি মূর্তি মনে হয়ে যায়। ইকবালের মতে, ইব্রাহিম ইসলাম যেমন মূর্তি ভেঙেছিলেন, আমাদের উচিত মনের ভিতরে এই অহংকার আর বস্তুবাদের মূর্তি ভেঙে ফেলা। প্রকৃত জ্ঞান সেটাই যা আমাদের মনকে আলোকিত করে। নতুন বনাম পুরাতন এই ভুল ঝগড়া। আমরা প্রায় বলি এটি সেকেলের নিয়ম, ওটি আধুনিক নিয়ম। ইকবাল বলছেন দুনিয়া তো একটাই, জীবনও একটাই। সত্য কখনো পুরনো বা নতুন হয় না, সত্য সবসময় একই থাকে। যারা কম বোঝে তারা কেবল আধুনিক আর প্রাচীন নিয়ে ঝগড়া করে। শিশির এবং বাতাসের সমন্বয়। বাগানে একটি কুড়ি শুধু বাতাস দিয়ে ফুল হতে পারে না, তার জন্য শিশিরও দরকার। বাতাস আমাদের কর্মতৎপরতা বা বাইরের জগৎ, শিশির আমাদের ভিতরে আধ্যাত্মিক বা ভালোবাসা। জ্ঞান এবং ধর্ম যখন একসাথে মিলে, তখনই মানুষের ব্যক্তিত্ব সুন্দরভাবে বিকশিত হয়। দুই শক্তির মিলন। আমাদের জ্ঞানের মধ্যে যদি দুটি জিনিস থাকতে পারে, এক মুসা আলাইহিস সালামের মতো নূরের তাজাল্লি, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, এবং দার্শনিকের যুক্তি অর্থাৎ চারপাশের জগৎ নিয়ে চিন্তাভাবনা। যদি এই দুটির একটিও কম থাকে, তবে সে জ্ঞান মানুষকে সঠিক পথ দেখাতে পারে না। জ্ঞান আমাদের শক্তি দেয়, আর ধর্ম আমাদের সেই শক্তি ব্যবহারের সঠিক দিক দেখায়।